আজকের একটা অন্য রকমের রান্না আপনাদের সামনে দেখাবো। আজকে দেখাবো ব্রোকলির তরকারি। ব্রোকলি বা সবুজ ফুলকপি, এটা স্যালাড হিসাবেও খেয়ে থাকেই অনেকে, ভালোও লাগে। আমি আজকে একটু সবজি দিয়ে করব রান্নাটা। ব্রোকলি কেটে নিয়েছি, একটু গাজর কেটে নেব, আরও বিভিন্ন সবজি দেব, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ভালোও লাগবে, আপনারাও তৈরি করবেন এমনভাবে। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তারাও খেতে পারবে, বড় মানুষও খেতে পারবে, সবাইয়ের পক্ষে খুবই ভালো। আর এই গাজরগুলো একটু সরু সরু করে দিয়ে নিচ্ছি, কারণ একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্যে। ডুমো ডুমো করে দিলে সেদ্ধ হতে দেরি হয়। আর কেটে নিচ্ছে একটু বিনস, ছোট ছোট করেই কেটে নেব। সমস্ত সবজি একই রকম সাইজেরই রাখবো, কারণ দেখতেও সুন্দর লাগবে আর রান্নাটাও মন দিয়ে করতে ইচ্ছা করবে। সবজি বিভিন্ন রকম কাটলে রান্না করতেও মন চায় না। আর ক্যাপসিকামও একটু নিয়ে নিলাম এর সাথে। সমস্ত রকম সবজি এই থালাতে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি, ধুয়ে ধুয়ে। একটু আলু ছাড়িয়ে নিচ্ছি, আলুটাও লম্বা লম্বা করেই কেটে নেব। আর এই বাজার থেকে সব সবজি আনা হয়েছে, এখনও গুছিয়ে তোলা হয়নি। আস্তে আস্তে সবজিগুলো কেটে নেওয়ার পরেই গুছিয়ে যা যা রান্না হবে না সেগুলো তুলে রেখে দেওয়া হবে, ছড়িয়ে ছিটিয়ে আছে ওই জন্যে। আলুও কাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নেব একটু টমেটো কেটে, এই যে টমেটো কেটে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন, সমস্ত রকম সবজি একটা জায়গায় গুছিয়ে রাখলে কত সুন্দর দেখতে লাগে। সবজিগুলোও বেশ দেখতে সুন্দর লাগছে। আর একটু ধনেপাতা নিয়েছি ধুয়ে। কাঁচা লঙ্কা তো অবশ্যই দেব, আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, কালার হওয়ার জন্যেই শুধু একটু কাশ্মীরি লঙ্কা দিই। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ব্রোকলিটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে এর টেস্ট চলে যায়। বললাম না স্যালাড হিসাবে ওটা খাওয়া যেতে পারে, সেই জন্য একটু হালকা করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। নিয়ে অন্যান্য সবজিগুলো একটু তেলের উপরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সাদামাটাই রান্না, আপনারা যে কেউ করতে পারবেন। আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি তেলের উপরে। এবার একে একে সমস্ত সবজিগুলোই, বিনস গাজর সমস্ত সবজিই ভাজছি, একটু হালকা করে করেই ভেজে নেব। আর উনুনটা জ্বলছে দেখুন না, খুব জোরে উনুন জ্বলছিল। সবজিগুলো দিতে গেলেই হাত পুড়ে যাচ্ছিল, এত জোরে উনুনটা জ্বলছিল। এখানে আমি টমেটো আর ক্যাপসিকামটা এক্ষুনি দেবো না, কেন বলুন তো, ওটা দিলে জল উঠবে। সবজিগুলো যে হালকাভাবে ভাজবো সেটা আর হবে না। আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি ভাজতে ভাজতে, কেন আদা এখন থেকে না দিলে আদার গন্ধটা হবে, একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তারপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি। প্রায় ভাজা ভাজাই হয়ে এসেছিলো সবজি, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল। আপনারা বাড়িতে করে খাবেন এমনভাবে, অবশ্যই ভালো লাগবে দেখবেন। এবারে অল্প করে একটু জল দিয়ে কষতে থাকবো সবজিগুলো সমস্ত রকম মশলা দিয়ে। সমস্ত রকম মশলা মানে এখানে আমি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর লবণ, এই মশলাই দিয়েছি। আর আদা বাটা তো দিয়েছি, আপনাদেরকে আমি বললাম। এবারে এই জলটা যতক্ষণ না মানে শুকিয়ে আসবে ততক্ষণ আমি সবজিটাকে নাড়তে চাড়তে থাকবো। একটু হালকা শুকনো শুকনো ভাব হলেই আমি ব্রোকলিগুলোই দেবো, কারণ এখন থেকে ব্রোকলিগুলো দিলে পুরো ঘেঁটে যাবে। ওই শুকনো ভাব হয়ে এসছে, ভাজা ব্রোকলিগুলোও আমি দিয়ে দিলাম ওর সাথে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ব্রোকলির মধ্যেও মাখিয়ে নেব। আমার তো এই সবজিটা খুবই ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে? যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই সবজিটা। আর এমন করে রান্না করে খাবেন, দেখবেন টেস্টও খুব সুন্দর লাগে আর খেতেও লাগে খুব ভালো।
এবারে তো জানেন আন্দাজ মতো জল যতটা পরিমাণের দরকার, আপনারা যে যেমন মাখা মাখা, কেউ খেলে মাখা মাখা করবেন, কেউ শুকনো শুকনো খেলে শুকনো শুকনো করবেন। আমি একটু মাখা মাখা করব বলেই সেই রকম পরিমাণেরই জল দিয়েছিলাম। আবার উনানের রান্না, তাড়াতাড়ি জলটাও টেনে নেয়, সেদ্ধ তো হতে সময় লাগবে। এবার তরকারিটা একদম হয়ে গেলে একটু সর্ষের তেল, একটু গরম মশলা আর একটু ধনেপাতা কুচিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগে। যারা যারা এগুলো খান না, মানে ধনেপাতা খান না কাঁচা, তারা দেবেন না, কিন্তু যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই দেবেন। টেস্টটা একটা অন্য রকম লাগে। হয়ে এসছে, আমি এবারে নামিয়ে নেব। আমি একটু মাখা মাখাই করেছি বললাম তরকারিটা। আমার তরকারি রেডি, আমি এবার খেতে বসার অপেক্ষাতেই। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, সত্যি বলছি। এই তরকারি থাকলে আর কিছু লাগবে না। আর আমাদের দুপুরের মেনুতে একটু শাক ভাজা ছিল, লাল শাক ভাজা, তাই আপনাদেরকে দেখালাম। আর আমি এই তরকারি দিয়েই ভাত খেতে বসে গিয়েছি। আপনারাও পারলে তৈরি করে খান, খুবই ভালো লাগবে।